নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। যারা আমার ভিডিও ফলো করেন তারা নিশ্চয়ই জানেন আমি দুবাই ঘুরতে এসেছি। আগের দিনের ভিডিওতে এয়ারপোর্টের সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমরা হোটেলে ঢুকে পড়েছি। এই জাস্ট নামলাম, শুভব্রত হোটেলে চেক ইন করছে। আর এটা হচ্ছে হোটেলের লবিটা, যেটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা যে হোটেলটা নিয়েছি এই হোটেলটার নাম হচ্ছে রোভ ডাউনটাউন। এই হোটেলটা নেওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। আমরা যখন কোনো হোটেল নিই বা কোথাও ঘুরতে যাই তার পেছনে কিন্তু অনেক রিসার্চ চলে। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ইন দুবাই। আপনারা দেখতেই পাবেন কেন, কারণ এই হোটেলের প্রত্যেকটা রুমের ভিউ হচ্ছে বুর্জ খালিফা ভিউ। আর এই হোটেলের রেটিংও কিন্তু আমরা booking.com থেকে বুক করেছিলাম, খুব ভালো। এইটা হচ্ছে হোটেলের সুইমিং পুলের যাবতীয় স্টাফ রাখা আছে সেটার জায়গা। যাই হোক, আপনাদেরকে যেটা বলছিলাম, তো এই হোটেলটা নেওয়ার 3-4টে কারণ হচ্ছে। ফার্স্ট কারণ তো হচ্ছে এটা মেন শহরের মধ্যে, দ্বিতীয়ত হচ্ছে এর ভিউ খুব ভালো, তৃতীয়ত হচ্ছে এদের রেস্টুরেন্টটা। এদের সাথে যে রেস্টুরেন্টটা কানেক্টেড সেটা ইউএসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট। এটার নাম হচ্ছে টিজিআই ফ্রাইডেস। এদের খাবার ভীষণ ভালো হয়। আর এই টিজিআই ফ্রাইডেস এই হোটেলের সাথে টাই আপ করা আছে, তো সুতরাং আর আমাদের ব্রেকফাস্টও ইনক্লুডেড আছে। তাই এই রেস্টুরেন্টটাও ওয়ান অফ দ্য রিজন আমাদের এই হোটেলটা নেওয়ার। আর তাছাড়াও যেটা একটা কারণ সেটা হচ্ছে এই বাস সার্ভিস। এখন দেখতে পাচ্ছেন আমরা একটা বাসে বসে আছি, এটা এই হোটেলেরই প্রাইভেট বাস সার্ভিস। আর এই দেখুন, এখানে হোটেলের বাইরেই দেখেছেন এই হোটেলের সাথেই এদের প্রাইভেট ট্যাক্সি স্ট্যান্ডও আছে। এই মেনলি এই কারণগুলো, যাতে খুব ইজি ট্রাভেল করা যায়, খুব ভালো ঘোরা যায়। আর এই বাস সার্ভিসটার জন্য যেটা আপনাদেরকে বলছিলাম, এদের একটা প্রাইভেট বাস সার্ভিস আছে। নির্দিষ্ট কিছু টাইমে কিছু জায়গায় এরা ড্রপ করে এবং কিছু জায়গায় এরা পিক আপ করে। মোস্টলি এরা পুরো দুবাইটাই কভার করে, কিন্তু সেটা নির্দিষ্ট টাইমে। তো আপনারা যদি আগে থেকে এই বাস সার্ভিসের চার্টটা এদের ইন্টারনেটে দেখে নেন বা হোটেলে এসেও যদি দেখে নেন, তাহলে সেই চার্ট অনুযায়ী খুব সুন্দরভাবে নানা রকম জায়গায় এই বাসটা করে ঘোরা যাবে। তাতে আপনাদের ট্রান্সপোর্টেশনের খরচা কিন্তু অনেকটাই কম হবে, কারণ ট্যাক্সি সার্ভিস খুব ভালো হলেও সেটা কিন্তু অনেকটাই কস্টলি। তো ফ্রিতে যে কোনো জায়গায় পিক আপ ড্রপ হলে কার না ভালো লাগে বলুন। তো আজকে যেহেতু আমরা চেক ইন করেছি, আজকে আমরা বেরিয়ে পড়েছি। এখানে এসছি দুবাই মলে, আর দুবাই মলের উপরেই হচ্ছে বুর্জ খালিফা, আপনারা নিশ্চয়ই জানেন। তো আজকে আমাদের দুটো টিকিট নেওয়া আছে। আজকে হচ্ছে টপ অফ দ্য ভিউয়ের টিকিট নেওয়া আছে, অর্থাৎ বুর্জ খালিফা থেকে যে 360 ডিগ্রিজ ভিউটা পাওয়া যায় সেটা দেখার জন্য যে টিকিটটা লাগে সেটা নেওয়া আছে। আর হচ্ছে দুবাই অ্যাকোয়ারিয়াম জুয়ের একটা টিকিট নেওয়া আছে। তো দুবাইয়ে হচ্ছে দুবাই মলটাই মেন আকর্ষণ আপনারা বলতে পারেন। এই দুবাই মলের ভেতরে সারা পৃথিবীটা যেন ঢোকানো আছে। এই মলের ভেতর থেকে এদের মেট্রো রাস্তা আছে। এই দুবাই মলের ভেতর থেকে যে কোনো জায়গায় যাওয়া যায় মেট্রো করে। মোস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস কিন্তু দুবাই মলের ভেতরে। তো আজকে আমরা এসে গেছি টপ অফ দ্য ভিউ দেখতে। এখান থেকে চলুন আপনাদের সাথে ভিউটা শেয়ার করি। আর আমরা টপ অফ দ্য ভিউয়ের জন্য যে টিকিটটা নিয়েছিলাম সেটা হচ্ছে 124-25 ফ্লোরের টিকিটটা। দুবাইয়ের বুর্জ খালিফাটা মেনলি 148 তলার। তো $148 টিকিট পাওয়া যায়, বাট সেটা ভীষণ কস্টলি হয়। আর সেখান থেকে ভিউটা আরও মানে যত উপরে যাবে তত জিনিসপত্র, লোকজন আরও ছোট, আরও নিচু দেখা যায়। মানে মেনলি মোস্ট অফ দ্য সেলিং টিকিট আপনারা বলতে পারেন 124-25 তলারই। সেটা দেখে আমরাও 124-25 তলারই টিকিট কেটেছি। মেনলি বুর্জ খালিফার নিচের অংশগুলোতে হোটেলস রয়েছে, প্লাস প্রাইভেট অ্যাপার্টমেন্টস রয়েছে। 2 বেডরুম 3 বেডরুম অ্যাপার্টমেন্ট রয়েছে, যেগুলো সেলের জন্য রয়েছে। আবার কিছু কিছু অলরেডি মানুষজন থাকে, তো সেগুলোতে কোনো অ্যাক্সেস নেই। তো এই টিকিটটা যদি আপনি কাটেন তো আপনাকে ডাইরেক্টলি 124 তলাতেই নামাবে, আর অন্য কোথাও নামাবে না। আমরা এই টপ অফ দ্য ভিউ যাওয়ার আগে যে এন্ট্রান্সটা দিয়ে ঢুকলাম, এটা দিয়ে ঢুকে এখান দিয়ে যেখানে টপ অফ দ্য ভিউ যাওয়ার যে এলিভেটরটা, তার আগে পর্যন্ত প্রচুর এক্সিবিশনের মতো কিছু জিনিস এখানে শো করা আছে, যেখানে মোস্টলি বুর্জ খালিফা কিভাবে তৈরি হয়েছে, তারপরে দুবাই কিভাবে আস্তে আস্তে গ্রো করেছে, কিভাবে ওল্ড দুবাই থেকে নিউ দুবাই হয়েছে, তাছাড়াও তারা ওল্ড দুবাইটাকে কিভাবে প্রোটেক্ট করছে
আলাদা করে যত্ন করছে, সেই সবেরই মানে দুবাই তৈরি হওয়ার কাহিনী পুরো এক্সিবিশনের মতো অডিও ভিজুয়ালের মাধ্যমে এখানে দেখতে দেখতে আমরা চলে যাব সেই লিফটার সামনে, যে লিফটটা করে আমরা একদম একদম টপে যাব বুর্জ খলিফার ভিউ দেখতে। তো এই যে চলুন আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটাতে আপনারা দেখতে পাবেন পুরো স্ক্রিনের মাধ্যমে বুর্জ খলিফা তৈরি হওয়ার যে সাল এবং কোন সালে কতটা তৈরি হয়েছে সবটা ডেসক্রাইব করে দিয়েছে। সাল থেকে প্রথম শুরু হয়েছে, 2005 সালে এই অবস্থা, 2006 সালে 50 তলা অবধি তোলা হয়েছিল, 2007 সালে 100 তলা অবধি উঠেছিল, তারপরে হচ্ছে এই যে 2008 সালে হচ্ছে 160 তলা অবধি উঠেছিল, আর 2009 সালে হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে। এইগুলো দেখতে দেখতে মোটামুটি আমরা পৌঁছে গেছি লিফটের সামনে, যেখান থেকে আমাদেরকে 124 তলায় নিয়ে যাবে। দুবাইয়ে যদি কেউ ফ্ল্যাট কিনতে চান তো তারও ব্যবস্থা আছে আলাদাভাবে। এখানে যারা ব্রোকার্স আছে তাদের সাথে কন্ট্যাক্ট করলে তবেই কিন্তু তারা বুর্জ খলিফাতে নিয়ে আসবে, মানে দুবাইয়ের বুর্জ খলিফাতে যদি ফ্ল্যাট কিনতে চান তো তারা নিয়ে আসবে বুর্জ খলিফাতে, আর এখানে এসে তখনই আপনারা ওই জায়গাটাতে অ্যাক্সেস পাবেন যেখানে মানে ফ্ল্যাটসগুলো আছে যেখানে বিক্রি হয়, তাছাড়া কিন্তু কোনো রকম অ্যাক্সেস নেই সেখানে। আমরা দাঁড়িয়ে পড়েছি টপ অফ দ্য ভিউ দেখতে যাওয়ার লিফটার সামনে। ভিউটা তাহলে আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করি, এই ভিডিওটা আর বড় করছি না। আজকের মতো আসি তাহলে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।